আজকের ভিডিওতে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশ ভারত সম্পর্কে আলোচনা করব। দক্ষিণ এশিয়ার মোট দেশ ৮টি। আয়তনে ও জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ এবং আয়তন ও জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম দেশ হচ্ছে ভারত। পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি ছিল আফগানিস্তানে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সংগঠনের নাম হচ্ছে সার্ক। সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সংগঠন। সার্কভুক্ত যে ৮টি দেশ, এই দেশগুলোর মধ্যে মাথাপিছু আয় ও শিক্ষার হার সবচেয়ে বেশি হচ্ছে মালদ্বীপে। এরপর দেখব ভারত ব্রিটিশদের নিকট থেকে স্বাধীনতা লাভ করে 15ই আগস্ট 1947 সালে। তাহলে ভারত ব্রিটিশদের নিকট থেকে স্বাধীনতা লাভ করে এবং ভারত স্বাধীনতা লাভ করে 15ই আগস্ট 1947 সালে। 6টি দেশের সীমান্ত নিয়ে ভারত গঠিত। তাহলে ভারতের সাথে 6টি দেশের সীমান্ত রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় সংবিধানের দেশ হচ্ছে ভারত। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের সংবিধান এবং সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধান। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত। আয়তনে ভারত সপ্তম বৃহত্তম দেশ। ভারতে মোট রাজ্য সংখ্যা 28টি, কেন্দ্রশাসিত অঞ্চল 8টি। বর্তমানে 29টি রাজ্য নেই। কাশ্মীরের প্রাদেশিক মর্যাদা তুলে নেওয়াতে মোট অঙ্গরাজ্য সংখ্যা 28টি। আগে ছিল 29টি, কিন্তু বর্তমানে কাশ্মীরের প্রাদেশিক মর্যাদা তুলে নেওয়াতে মোট অঙ্গরাজ্য ভারতের 28টি। কাশ্মীর ভেঙে 2টি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। ভারত প্রজাতন্ত্র ঘোষিত হয় 26 জানুয়ারি 1950 সালে। ভারতের আইনসভার নাম পার্লামেন্ট, যা দ্বিকক্ষ বিশিষ্ট। ভারতের এই পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। রাজ্যসভায় মোট আসন হচ্ছে 250টি, লোকসভায় মোট আসন হচ্ছে 543টি। এবার দেখব প্রধানমন্ত্রী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছেন পণ্ডিত জওহরলাল নেহেরু। পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। তিনি 14তম প্রধানমন্ত্রী। এবার দেখব ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর জাকির হোসেন। ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি হচ্ছেন প্রতিভা দেবী সিং পাতিল, সংক্ষেপে প্রতিভা পাতিল। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। 1971 সালে মুক্তিযুদ্ধের পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী অজয় কুমার মুখোপাধ্যায়। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন ভি গিরি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে জয়শঙ্কর ডক্টর। এবার দেখব স্মৃতিপথে ভারত। এপিজে আব্দুল কালাম, তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি। ভারতের 11তম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। তাকে ভারতের পারমাণবিক বোমার জনক বলা হয়। আব্দুল কালামকে মিসাইল ম্যান বা ভারতের ক্ষেপণাস্ত্র মানব বলা হয়। তার লিখিত আত্মজীবনীমূলক বই হচ্ছে উইংস অফ ফায়ার। এবার দেখব মহাত্মা গান্ধী। তার প্রকৃত নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি ভারতের জনক। তাহলে ভারতের জনক হচ্ছেন মহাত্মা গান্ধী। ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার সম্পাদক ছিলেন এই মহাত্মা গান্ধী। পত্রিকাটি দক্ষিণ আফ্রিকায় প্রকাশিত হতো। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক মহাত্মা উপাধি পান। তাহলে তার এই মহাত্মা উপাধি দেওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক। তিনি ছিলেন অহিংস আন্দোলনের প্রবক্তা মহাত্মা গান্ধী। 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়। হিন্দু মৌলবাদী নথুরাম গডসে 1948 সালে মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করে। তাহলে মহাত্মা গান্ধী মারা যান
এই নথুরাম গডসে মহাত্মা গান্ধীকে 1948 সালে গুলি করে হত্যা করে। এবার দেখব ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে 1966 সালে নির্বাচিত হন ইন্দিরা গান্ধী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ভারতের লৌহমানবী হিসেবে পরিচিত ছিলেন এই ইন্দিরা গান্ধী। শিখ দেহরক্ষী সতবন্ত সিং ও বিয়ন্ত সিং কর্তৃক তিনি নিহত হন। এবার মাদার তেরেসা। মাদার তেরেসা তিনি জাতিতে আলবেনীয় ছিলেন। জন্মগ্রহণ করেন মেসিডোনিয়াতে। জাতিতে আলবেনীয় এবং জন্মগ্রহণ করেন মেসিডোনিয়াতে। 1928 সালে তিনি ভারতে আসেন এবং নাগরিকত্ব লাভ করেন 1948 সালে। 1950 সালে মিশনারিজ অব চ্যারিটিস প্রতিষ্ঠা করেন। মাদার তেরেসা নোবেল পুরস্কার লাভ করেন 1979 সালে। 1979 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন এবং ভারত রত্ন পুরস্কার বা ভারত রত্ন পদক লাভ করেন 1980 সালে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।